বিএনপি, ইভেন জামাত ইসলামও যদি ক্ষমতায় আসে, তাকে তো ইন্ডিয়া প্রশ্ন ডিল করতে হবে। বাংলাদেশে যে নির্বাচিত সরকার আসবে, আপনার কি মনে হয় ইন্ডিয়ার মতো, ইন্ডিয়া বাংলাদেশের পাশে এতটাই বড় পরাশক্তি যেটা মেক্সিকোর পাশে আমেরিকাও নয়? এটা আপনারা খোঁজ নিয়ে দেখেন। জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ আজ রূপ নেয় শোক আর প্রতিবাদের এক বিশাল সমুদ্রে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ২৪ গণ অভ্যুত্থানের শীর্ষ নেতা শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হয়েছে কয়েক লক্ষ মানুষ। শনিবার ২০ ডিসেম্বর সকাল থেকে রাজধানী সহ সারা দেশ থেকে ছাত্র জনতা ও সাধারণ মানুষ দলে দলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হতে থাকেন। বেলা 11:30টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো এলাকা। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, হাদি ভাইয়ের রক্ত বেথা যেতে দিব না, এমন দীপ্ত স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ। চোখে জল, মুখে শোক, তবু কণ্ঠে একটাই দাবি, বিচার চাই। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। সেখানে অংশ নেন লাখো মানুষ। জানাজা শেষে তার মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিকাল ৩টার দিকে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে পৌঁছায় শহীদের কফিন। ৩:৫০ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হয়। শেষ বিদায়ের সেই মুহূর্তে স্বজন, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের অশ্রুজল চোখে, শুধু একটাই প্রতিজ্ঞা, শহীদ হাদির আদর্শ কখনো থেমে যাবে না। কাদার মধ্যে জানাজার নামাজ কাদার লাগে না।
খবরটা মনে হয় একবার মন্ত্রীর পাশে একবারে মন্ত্রীর পাশে খবরটা মনে হয় একবার মন্ত্রীর পাশে একবারে মন্ত্রী
এই বিপদ কালে মানে আপনি অনেক কতগুলো খবর বলেছেন কি বলবেন?